নমস্কার বন্ধুরা, পূর্ণিমা বিলি লাইভিং কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আজকে রান্না করব গাজরের সন্দেশ বলো আর নাড়ু বলো, গাজরের নাড়ু করে দেখাবো। তাহলে রান্নাটা শুরু করছি, আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। যে গাজরটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। 500 গ্রাম গাজরের জন্য 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বাদাম, আর এই এলাচের ভিতরে যেই দানাগুলো ওইগুলো বার করে নেব। তাহলে গাজরটা ভালো করে আপনারা শিলে বেটে নিতে পারেন বা হাত দিয়ে চটকে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে গাজরটা চটকে নেব। এইভাবে গাজরটা চটকে নিয়েছি। আমি 500 গ্রাম গাজরে 200 গ্রাম চিনি দেবো। আর আপনারা যদি বেশি করতে চান 1 কিলো গাজরে 400 চিনি দেবেন। এবারে কড়াইটা বসিয়ে দেব। দিয়ে কড়াইটা ধরিয়ে নেব। ঘি নিয়ে নিয়েছি। আমি প্রথমে কড়াইতে ঘিটা দিয়ে দেবো। আপনারা বাদাম তেলও দিতে পারেন, আমি বাদাম তেলের পরিবর্তে ঘিটা দেব। ঘিটা দিয়ে দেবো। এবারে মাখিয়ে রাখা গাজরটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়তে থাকবো। এবার এখানে দুধের একটু বেশি চিনি আছে, এবারে চিনি দিয়ে দেবো। সবটা দেবো না, 200 গ্রাম চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকবো। যখন চিটচিট ভাব হয়ে আসবে করতে থাক। এইবারে আমি এই যে এলাচের ভেতরের অংশগুলো বার করে নেব। এই যে এলাচের এই যে দানাগুলো, এগুলো বার করে নেব। এবারে এলাচ আর বাদামটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। রসটা যখন মাখা মাখা হয়ে যাবে, এই দেখুন বন্ধুরা, রসটা মরে গেছে। এই যে এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে আমি 25 গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা আমার হয়ে গেছে। এবারে নাড়ু শেপ করে বানিয়ে নেব। আর আপনারা যদি সন্দেশ বানাতে চান তাহলে ওই রুটি বেলা এতে ঘি মাখিয়ে সন্দেশ শেপ করে কেটে নিতে পারে। বেলনির চাকরিতে ঘি মাখিয়ে সন্দেশের শেপ করে কেটে নিতে পারেন। আমি নাড়ু যেহেতু নাড়ু বানাবো, তাহলে আমি নাড়ু ভেঙে দেখাচ্ছি। এবারে বন্ধুরা নাড়ুগুলো এইভাবে, খুব গরম, এইভাবে করে নাড়ুগুলো বানিয়ে নেব।
এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তাহলে গাজরের নাড়ুগুলো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি আসছি, টাটা।